নমস্কার বন্ধুরা, আমি অলোক রঞ্জন। আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল, বাংলা চ্যানেল 22 বর্ধমান। আজকে যে বিষয়টা নিয়ে আমি বলতে এলাম সেটা কিন্তু অলরেডি আমি 21 তারিখে আমি জেনেছিলাম বৃহস্পতিবার, কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম 21শে ডিসেম্বর যে ডিসেম্বর মাসেই পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং আইডিওর নতুন নোটিফিকেশন আসতে চলেছে। যদিও আইডিএটা শর্ট নোটিশ আগে ছিল বলে আজকে আসেনি, কিন্তু বাকি তিনটের শর্ট নোটিশ আসবে এই ডিসেম্বর মাসেই এবং খুব সম্ভবত সোমবারেই আসবে। আজকে সোমবার একদম ফার্স্ট মর্নিংয়ে জলজল করে পিএসসির ওয়েবসাইটে কিন্তু এই শর্ট নোটিশ চলে এলো। আপনারা এর মধ্যে অনেকে দেখে ফেলেছেন, অনেকে দেখেননি। যারা দেখেননি তাদের জন্য বলছি, পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন, এটা হচ্ছে মিসলেনিয়াসের জন্য, আর এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য। আজকে একদম সকাল সকাল চলে এলো। যারা ভিডিওতে কমেন্ট করেছিলেন ফেক নিউজ, আজে বাজে বকে, কী খেয়ে ভিডিও করে, গাঁজা খেয়ে ভিডিও করে, বা নীলাদ্রি স্যার আজে বাজে বকে তার চ্যানেলে ইত্যাদি, আপনারা পরীক্ষার্থী, আপনাদের থেকে কিছুটা হলেও আমাদের এই সমস্ত খোঁজ খবর নেওয়া এবং অথেন্টিক খবর নেওয়ার ক্ষমতাটা বেশি এবং ইচ্ছাটাও বেশি, আমরা নিও এবং সেটা সময় সময় আপনাদেরকে জানাই। যারা আমাদেরকে বিশ্বাস করেন, ভরসা করেন, তারা তো আজীবন করেই এসেছেন, করবেনও। এই ভিডিওটা দেখুন আমি করেছিলাম 21শে ডিসেম্বর, আর আমি যার কথা বলেছিলাম তিনি হচ্ছেন নীলাদ্রি কুমার রয়। নীলাদ্রি স্যারের কথা বলেছিলাম, উনি হচ্ছেন ডেপুটি সেক্রেটারি পাবলিক সার্ভিস কমিশনের। তাহলে এই যে নোটিশটা আপনারা দেখছেন আজকে, এই নোটিশটার মধ্যে খেয়াল করে দেখুন যে এই নোটিশ যেগুলো দিয়েছেন, বাই অর্ডার অফ দ্য কমিশন ডেপুটি সেক্রেটারি, প্রত্যেকটাই ডেপুটি সেক্রেটারি কিন্তু নোটিফিকেশন দেন, উনি এই নিয়োগ প্রক্রিয়া চালান। তাহলে এই ডেপুটি সেক্রেটারি আজকে যিনি নোটিশ দিয়েছেন, আর এইটা হচ্ছে নীলাদ্রি স্যার, তিনিও ছিলেন ডেপুটি সেক্রেটারি ঠিক এর আগে, সদ্য রিটায়ার হয়েছেন। ফলে তার কথাটা কিন্তু আজে বাজে কথা নয়, তিনি যথেষ্ট ভাবনা চিন্তা করেই কথা বলেন, ভীষণ রেসপেক্টফুল মানুষ। সব থেকে বড় ইন্টারেস্টিং একটা কথা আপনাদেরকে বলছি, উনি ভীষণভাবে ছাত্রদরদি, আগের দিনও বলেছি। বিশেষ করে এই পিএসসি ক্লার্কশিপের টাইপিং টেস্টের যে পরীক্ষা হয়, সেই পরীক্ষাতে ফর্ম ফিল আপের সময় উল্লেখ করে দিতে হয় বাংলায় করব না ইংরেজিতে করব। এবারে যখন টাইপিং টেস্টে হাজির হওয়া গেল তখন এই অপশানটা চেঞ্জ করা যায় না। অনেকে কি হয়, এই না বুঝে এই বাংলা অপশানটাকে ক্লিক করে দেয়, দিয়ে যখন দেখে যে আমি তো টাইপ পারি না বাংলা, তখন মাথায় ব্যাস এবার চিন্তায় পড়ে গেল। এরকম অনেক ক্যান্ডিডেট ছিল যারা বাংলা টাইপ ভালো করে পারেই না, কিন্তু বাংলা করে ফেলেছিল ফর্ম ফিল আপের সময়। তারা প্রত্যেকে নীলাদ্রি স্যারের কাছে গেছেন, পার্সোনালি মিট করেছেন, অফিসিয়ালি আনঅফিসিয়ালি সব রকমভাবে ওনাকে অনুরোধ করেছেন যে স্যার টাইপ টেস্টের পরীক্ষার সময় অন্তত এই অপশানটা আমাদেরকে দেবেন যে আমরা কোন ভাষায় টাইপ টেস্ট করব, আমরা যেন চুজ করতে পারি, আমরা ভুল করে ফেলেছি। এই রকম একটা অনুরোধ রাখা এ নিতান্ত ছাত্রদরদি ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। উনি কিন্তু এই স্টুডেন্টের কথা মাথায় রেখে এই অপশানটা টাইপিং টেস্টে করে দিয়েছিলেন। ছেলেরা সেইভাবে চুজ করেছিল অপশান, তারপর তারা টাইপ টেস্ট দিয়েছিল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইন ডিটেলস বলবো, ইন ডিটেলস মানে যারা পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা দেবেন, আগে দিয়েছেন, এখন দেবেন, একদম নিউ কামার, আমার ভিডিওটা দেখলে আপনার টপ টু বটম টোটালটাই ক্লিয়ার হয়ে যাবে, অন্য কোনো ভিডিও দেখা লাগবে না। আমি একবার প্রিলিমিনারি বলে দিচ্ছি যে কোন কোন বিষয় আজকের ভিডিওতে আলোচনা করব। যদি আপনার মনে হয় আপনার জন্য ফ্রুটফুল, আপনি ভিডিও কন্টিনিউ করবেন, না হলে অযথা সময় নষ্ট করার দরকার নেই। আজকের ভিডিওতে আমি বলবো যে 2019 সালের পরীক্ষার প্রিলিমেন সব হয়ে গেছে এবং তার রিক্রুটমেন্টও এই ডিসেম্বরের লাস্ট হয়ে গেল। তার প্রিলি এবং মেন মিলে তার কাট অফের ডিটেলস এবং এই কিসের ওপর নির্ভর করে কাট অফ সেটা আমি বলেছিলাম। তার সঙ্গে বলবো যে 19-এর ক্লার্কশিপে কবে কবে কিসের ডেট হয়েছিল এবং 23-এর কবে কবে কোন ডেট হয়েছিল, সেই অনুযায়ী এই 24-এর ফর্ম ফিল আপের কবে নোটিশ, কবে পরীক্ষা, কবে প্রিলি, কবে মেন, কবে রেজাল্ট ইত্যাদি আপনি আন্দাজ করে নিতে পারবেন। 2 বছরের ডিটেলস আমি আপনাদের সামনে এনেছি। তারপরে যেটা রইল, এটা তো আমি বলেই দিলাম, নোটিফিকেশনটাও বলেও দিলাম। এই যে জায়গাটা ক্লার্কশিপের যে ধরন, প্রিলিমিনারি, মেন এবং কম্পিউটার টাইপিং টেস্ট, সেই প্রিলিমিনারি কত নাম্বারের পরীক্ষা হয়, কত প্রশ্ন থাকে ইত্যাদি বিষয় এবং কোয়ালিফিকেশন যা যা আছে 23 অনুযায়ী, মানে আগের বছরের অনুযায়ী, সেইগুলো আমি বলবো আপনাদের ভিডিওতে আজকের। তার সঙ্গে বলবো পার্ট 2 যে পরীক্ষাটা রয়েছে, মেন পরীক্ষা, সেই মেন পরীক্ষার সিলেবাস, এক্সাম প্যাটার্ন ইত্যাদি, কোন কোন সাবজেক্টের পরীক্ষা হয়, কত নাম্বার থাকে, তার কাট অফ কেমন যায়, এবং এই যে ইন ডিটেলস মেনের জন্য যে বিষয়গুলো থাকে তার কি লিখতে হয়, কতটা টাইম পাওয়া যায়, কোনটায় কত নাম্বার থাকে, কেমন কেমন টপিক থাকবে, এই বিষয়গুলো বলবো। তার সঙ্গে বলবো ফাইনালি, যেটা এখনও পর্যন্ত সাধারণত কেউ বলে না, এই বিষয়টা গুরুত্বই দেয় না, সেটা হচ্ছে কম্পিউটার টাইপিং টেস্ট কত নাম্বারের পরীক্ষা, কতগুলো টাইপ করতে হয়, বাংলা না ইংরেজি, কত নাম্বার পেলে পাস, ফেল কিভাবে হয়,
বা নেগেটিভ মার্কস কেমনভাবে হয় এবং তার ইন ডিটেলস নোটিফিকেশান পিএসসিরই জারি করা, এটা টাইপিং টেস্ট রিলেটেড। যাই হোক, এই সমস্ত বিষয় আপনাদেরকে বলবো এক এক করে, যদি আপনার দরকারি মনে হয় তাহলে ভিডিওতে কন্টিনিউ করবেন। যেমন প্রথমত হচ্ছে কাট অফ কিসের ওপর নির্ভর করে, আমি অনেকবার বলে দিয়েছি কিসের ওপর কাট অফ নির্ভর করে। 2019-এর প্রিলিমিনারি, মেন এবং টাইপিং টেস্টের পরে কাট অফ জেনারেলে ছিল 137, ওবিসি বি এর 130.67, ওবিসি এর হচ্ছে 121.67। এই বিষয়গুলো দেখে নিন কার কত ছিল। এবং এরা যারা 137 ফাইনাল স্কোর, সে প্রিলিমিনারিতে পেয়েছিল 65 আর মেনে পেয়েছিল কিন্তু 72, দুটোই 100 নাম্বারের, প্রিলিও 100, মেনও 100। এই ওবিসি বি যে 130.67 পেয়েছে তার ছিল এই নাম্বার। এটা ডিটেলস আমি দিয়ে দেবো পিডিএফ আকারে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এই ভিডিওতে লিঙ্কও দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এক্সপেক্টেড কাট অফ যেটা 2024-এ যে পরীক্ষা হয়ে গেল, সেটা প্রথমে 60 থেকে 65 বলেছিলাম, কিন্তু পরে সিট অনেক বেড়েছে, যার কারণে 50 থেকে 55-এর মধ্যে নিয়ে এসেছি। বেশ, এবার খেয়াল করুন এক্স্যাক্টলি যারা পরীক্ষা দিচ্ছেন, ধৈর্য আপনাকে কতটা ধরতে হবে, ধৈর্য কতটা ধরতে হবে, যে নোটিফিকেশন ডেট থেকে নিয়ে রিক্রুটমেন্ট পর্যন্ত আপনি নিজেই ঠিক করে নেবেন। আমি পুরনো বছরগুলোর ডিটেলস নিয়ে এসেছি। 2019-এর যে ক্লার্কশিপ পরীক্ষা হলো, যে পরীক্ষার একদম ফাইনাল রিক্রুটমেন্ট এই ডিসেম্বরে, নন জয়নিংদেরকেই ডিসেম্বরে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়েছে 2024 সালের ডিসেম্বরে। তার আগে অনেক লিস্ট বেরিয়েছে, তারা জয়েন করে গেছে, মাইনে পাচ্ছে, কাজ করছে, সবই ঠিক আছে, কিন্তু নন জয়নিংয়ের একদম এই লাস্ট ডিসেম্বরে জয়েন লেটার এসেছে। যারা যারা জয়েন করা তারা জয়েন করছে। সেটা হচ্ছে 2020 সালের 25শে জানুয়ারির প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল। দেখুন, জানুয়ারি মাসে 2020 জানুয়ারিতে প্রিলি এবং মেন হয়েছে ডিসেম্বরে। তার মানে 25শে জানুয়ারি মানে জানুয়ারিটা বাদই দিন, ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আপনি হিসেব করে নিন। এই ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মোর অর লেস আপনি 10 মাস থেকে 11 মাসের আশপাশ টাইম পাওয়ার কথা, প্রিলি থেকে মেন। তারপর রেজাল্ট বেরিয়েছিল এই 23শে সেপ্টেম্বর 2021 সালে। রিভাইস রেজাল্ট একটু ডিস্টার্ব হয়েছিল বলে আবার কিন্তু 30শে সেপ্টেম্বর রেজাল্ট বেরিয়েছিল এক সপ্তাহ পরে। মেডিকেল হয়েছিল ফেব্রুয়ারি 2024-এ এবং তাদের জয়েনিং টিল ডিসেম্বর 2024, যেটা আমি আপনাদেরকে বললাম। এখনও পর্যন্ত তার জয়েনিং হচ্ছে 2019-এর রিক্রুটমেন্ট। 2023-এর যেটা রিসেন্টলি আপনারা পরীক্ষা দিলেন এবং তার অ্যান্সার কি বেরোলো, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল 13/2023, আপনারা জানেন। নোটিফিকেশন ডেট ছিল 4 ডিসেম্বর 2023। দেখুন, ভালো করে দেখুন, নোটিফিকেশন 4 ডিসেম্বর 2023 এবং ফর্ম ফিল আপটা 8 তারিখেই শুরু হয়েছিল, 8 থেকে 29শে ডিসেম্বর। আপনাদের অনেকের মনে পড়বে। প্রিলিমিনারি পরীক্ষা কবে হলো? 16 এবং 17 নভেম্বর, দুটো দিন। এইবারে প্রিলিমিনারি যদি নভেম্বর 2024-এ হয়, তাহলে মোটামুটি এখান থেকে আন্দাজ করা যায় যে প্রিলি এবং মেন, এই যে প্রিলি এবং তার সঙ্গে মেন, এই যে দুটো ডেট, একটা হচ্ছে জানুয়ারি, একটা হচ্ছে ডিসেম্বর। ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার প্রায় 10 থেকে 10.5 মাস টাইম আপনার পাওয়া যায়। সেটা আপনি এখান থেকে বুঝতে পারছেন। ডিসেম্বর 2023-এ নোটিফিকেশন এবং নভেম্বর 2024-এ গিয়ে তার প্রিলিমিনারি পরীক্ষা, মানে পাক্কা 10.5 মাস, 11 মাসের মতো গল্প। এটা একদম পাক্কা 10.5 মাস। 10.5 মাস প্রিলির জন্য টাইম পেয়েছেন। আগের বারও সেরকম একটা গল্প ছিল। প্রিলির সঙ্গে মেনের গল্প 11 মাসের মতো। আপনি এখান থেকেও এই নভেম্বরে যদি পরীক্ষা হয়ে যায়, তাহলে মোটামুটি সেপ্টেম্বর 2025-এ আপনি পরীক্ষা আশা করতে পারেন, মেন পরীক্ষা সেপ্টেম্বর 2025-এ ধরে নিতে পারেন আগেরটার, ঠিক আছে। তারপরে নতুনটা তো রইল। এবারে আমি চলে আসি আপনাদের জন্য যে এই প্রিলিমিনারির যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা কীরকম। মানে স্টেজ 1 যেটা, স্টেজ 1-এ রয়েছে কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস। এটা আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি। এজ হচ্ছে 18 থেকে 40 বছর, মিনিমাম 18, ম্যাক্সিমাম 40। এসসিরা 3 বছর, এসসিরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং অন্যান্য যেমন যেমন ছাড় পাওয়ার প্রত্যেকে সেরকমভাবে ছাড় পাবেন, মানে 45 পর্যন্ত দিতে পারবেন কেউ কেউ। বেশ, এবার সাবজেক্ট কী কী রয়েছে? ইংরেজি সাবজেক্ট রয়েছে 30 নম্বর, থাকবে 30টা প্রশ্ন 1 নম্বর করে, 30টা প্রশ্ন 1 নম্বর করে 30 নম্বর। ম্যাথ থাকবেও কিন্তু 30 নম্বরে 30টা প্রশ্ন। তার সঙ্গে জিকে থাকবে একটু বেশি, 40 নম্বরের 40টা প্রশ্ন। অর্থাৎ টোটাল কোশ্চেন হচ্ছে 100 আর টোটাল নাম্বারও কিন্তু 100। টোটাল কোশ্চেন 100, টোটাল নাম্বারও 100। কাট অফ কেমন যায়? জেনারেলি 60%-এর আশপাশ যদি আপনি পান, একটা ভরসা করতে পারেন। কম বেশি হয় সিটিং ক্যাপাসিটি অনুযায়ী, পরীক্ষার হলে ছেলেদের পারফরমেন্স অনুযায়ী, অনেক বিষয়গুলো এর উপর নির্ভর করে। কিন্তু আপনি 60% মোটামুটি কাট অফ ধরে রাখতে পারেন।
100টা প্রশ্ন, 100 নাম্বারের পরীক্ষা, 90 মিনিট টাইম, অর্থাৎ 1.5 ঘন্টা টাইম। পরীক্ষার প্রশ্ন কোন লেভেলের হয়? ভীষণ সহজ হয়, একদম কঠিন হয় না। যারা কঠিন বলেন তারা পড়াশোনা করেননি, এটা প্রমাণিত। একদম কঠিন হয় না, যথেষ্ট সহজ হয়। কিন্তু তা সত্ত্বেও কেন ছেলেদের কাট অফ এত কমে যায়? কেননা অনেকে পরীক্ষার হলে আন্দাজে করে আসে অনেক প্রশ্ন, যার কারণে তার নেগেটিভ হয়ে অনেক নিচে নেমে যায়। 2 নম্বর কথা হচ্ছে এই টাইমের মধ্যে 90 মিনিটের মধ্যে 100টা প্রশ্নর উত্তর থেকে 60 নম্বর কনফার্ম উত্তর করা একটু কঠিন। কিন্তু যদি একটু আপনি টাইম পান, 1.5 ঘন্টার জায়গায় যদি 2 ঘন্টা পান, তাহলে অনায়াসেই কাট অফ হু হু করে বাড়তে থাকবে। তার মানে কি ছেলেরা কি 0.5 ঘন্টা টাইম পাওয়ার জন্য ট্যালেন্টেড হয়ে গেল? না, 0.5 ঘন্টা টাইম পাওয়ার জন্য সে একটু ভেবেচিন্তে ধীরে সুস্থে উত্তর দিতে পারলো, বেশি এরিয়া কভার করতে পারলো, ব্যাস এইটুকু। কিন্তু ট্যালেন্টেড ছেলে, আমাদের পিএসসির যে প্রশ্ন হয় 100-র মধ্যে 80 পাওয়ার মতো ছেলে বহু আছে। বহু আছে মানে বহু আছে, কিন্তু তারাই 80 পায় না। তার কারণ হচ্ছে টাইমের সাথে তারা ম্যানেজমেন্ট করতে পারে না। তার কারণ হচ্ছে তারা মক টেস্ট রেগুলার বেসিসে ঘড়ি ধরে ধৈর্যের সাথে দেয় না। এটার জন্যই তাদের কাট অফটা কমে, আর কোনো কারণ নেই। এটা বিশ্বাস করতে হলে করুন, না করতে হলে না করুন। যারা বিশ্বাস করে তারা পরীক্ষায় পাশ করে, তারা জানে যে হ্যাঁ, যারা পাশ করেছে তারা জানে যে কি কঠিন একটা বিষয় সময়ের ব্যাপারটা। এবারে চলে আসি স্টেজ 2। স্টেজ 2তে কিন্তু একদম আমাদের ডেসক্রিপটিভ থাকবে ইংরেজি, আর তার সঙ্গে হচ্ছে গ্রুপ বিতে থাকবে নিজের নিজের ভাষা, মাতৃভাষা, বাংলা হোক, হিন্দি হোক, উর্দু হোক, নেপালি হোক, সাঁওতালি হোক, যাই হোক না কেন। এই ইংরেজি সবার জন্য এটা 50 নম্বর থাকবে, আর বাংলা বা উর্দু যেটা ল্যাঙ্গুয়েজ নিজের মাতৃভাষা এই গ্রুপ বিতে, সেটাও কিন্তু 50 নম্বর থাকবে। দুটো মিলে 100 নাম্বার। টাইম মাত্র 1 ঘন্টা। প্রিলিমিনারিতে মাল্টিপল চয়েস 90 মিনিট টাইম, মানে 1.5 ঘন্টা। মেনে ডেসক্রিপটিভ টাইম হচ্ছে 1 ঘন্টা। ভাবুন এবারে, ভীষণ টাফ একটা জায়গা। 30 মিনিটের বেশি আপনি এক একটা সাবজেক্টে টাইম দিতে পারবেন না। তাহলে এই যে 50 নম্বর, 50 নম্বরের মধ্যে কি কি আছে সেটা আপনাদেরকে একটু বলে দিই। যেমন গ্রুপ এতে রয়েছে ইংরেজি। ইংরেজি আপনাকে একটা প্রেসি লিখতে দেবে, সেই প্রেসিতে থাকবে 15 নাম্বার। তার সঙ্গে আপনাকে একটা ড্রাফট রিপোর্টিং লিখতে দেবে। রিপোর্ট তো আপনারা জানেন কীরকম হয়। সেইটাকে আপনাকে পয়েন্ট দিয়ে দেবে, মাধ্যমিকের মতো পয়েন্টগুলো দিয়ে দেবে। সেই পয়েন্টকে কাজে লেগিয়ে আপনাকে কিন্তু ওই ড্রাফটটা লিখতে হবে, সেটাও কিন্তু 15 নাম্বার। দুটোই 15। তার সঙ্গে থাকবে একটা ট্রান্সলেশন। এই ট্রান্সলেশনটা হচ্ছে 20 নাম্বার। ট্রান্সলেশন কীরকম? যখন ইংরেজি সাবজেক্টটা দেবেন তখন অন্যান্য ভাষা থেকে ইংরেজিতে ট্রান্সফার, মানে আপনি বাঙালি হলে বাংলা টু ইংরেজি, আপনি নেপালি হলে নেপালি টু ইংরেজি, ইংরেজির বেলায় ট্রান্সলেশন। ঠিক এই একই জিনিস, হুবহু একই জিনিস আপনি বাংলা বা আপনার নিজের ভাষায় পাবেন গ্রুপ বিতে। সেটাও কিন্তু প্রেসি বা সারসংক্ষেপ যেটা, সেটা 15 নাম্বার। তার সঙ্গে যে রিপোর্ট রাইটিং, এই যে প্রতিবেদন, সেটা পয়েন্ট দেওয়া থাকবে, সেটাও 15 নাম্বার। আর তার সঙ্গে ট্রান্সলেশন 20 নাম্বার। এই ট্রান্সলেশন হচ্ছে আপনার নিজের ভাষায়। যারা বাঙালি তাদের ইংরেজি থেকে বাংলা, যারা নেপালি তাদের ইংরেজি থেকে নেপালি। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? তাহলে প্রিলিমিনারি অঙ্ক 30 নাম্বার, ইংরেজি 30 নাম্বার, জিকে 40 নাম্বার, 100 নাম্বার, 100 প্রশ্ন, 1.5 ঘন্টা টাইম। কাট অফ মোটামুটি 60%-এর আশপাশ। এবং মেনে এই যে 100 নাম্বার, দুটো সাবজেক্ট আলাদা আলাদা, 15, 15, 20, 50 নাম্বার, 15, 15, 20, 50 নাম্বার। একটা প্রেসি 15, একটা রিপোর্ট 15, একটা ট্রান্সলেশন 20। ক্লিয়ার হয়েছে? এর কাট অফ কেমন যায় সেইটা কিন্তু আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি, আবার একবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে টোটাল কাট অফ গেছিল জেনারেলের 137, যে ভদ্রলোক 65 আর 72 পেয়েছিল, ওবিসি বিয়ের 130। এবার আপনি ভেবে নিন এর মধ্যে থেকে মোটামুটি 60 নম্বর আপনি এদিকে বাদ দিলে বাকিটা ওদিকে হবে। এই সেরকমই দেখুন না, যে পেয়েছে কাট অফ আর একটু কম ছিল, 65 ছিল না প্রিলিমিনারি, কিন্তু যে এখানে যে কাট অফটা ক্লিয়ার করেছে 137, তার নাম্বার ছিল এইরকম। ঠিক আছে? এখান থেকে আপনি আন্দাজ করে নিতে পারবেন যে অ্যাকচুয়ালি প্রিলিমিনারি আর মেনের কিউমুলেটিভ নাম্বার কত হতে পারে। এবার এখানে একটা কথা বলে দিই, অনেকের মনে হতে পারে যারা নতুন, প্রিলিমিনারি পরীক্ষা তো এলিমেন্টারি হয়, ওটার নাম্বার তো যোগ হওয়ার কথা নয়, তাহলে যোগ হয়েছে কেন? দেখুন, গোটা ভারতবর্ষে হাতে গোনা কয়েকটা পরীক্ষা আছে যার প্রিলিমিনারি এবং মেন দুটোর নাম্বার পাঞ্চ করে রেজাল্ট আউট হয়। আমাদের পিএসসি ক্লার্কশিপ তাদের মধ্যে একজন। প্রিলিমিনারি মেন দুটোর রেজাল্ট পাঞ্চ হয়ে ফাইনাল কাট অফ তৈরি হয়। তার মানে প্রিলিমিনারি ততটাই গুরুত্বপূর্ণ যতটা মেন পরীক্ষা। ঠিক আছে? আপনারা প্রিলি মেন দুটোই ভীষণ ভালোভাবে দেবেন। একটা নাম্বার বেশি প্রিলিতে তোলা মানে অনেক দূর এগিয়ে থাকা। ওই জন্য জান প্রাণ লাগিয়ে দিন একদম প্রিলিমিনারির জন্য, আর তারপরে মেনের জন্য তৈরি হওয়া যাবে। এবারে চলে আসি ফাইনালি আপনাদের টাইপিং টেস্ট। খুব ভাইটাল একটা জায়গা টাইপিং টেস্ট। অনেক তথ্য এখানে আমি আপনাদেরকে দেব।
টাইপিং টেস্ট হচ্ছে ইংরেজি যারা করবেন তাদের পার মিনিটে 20টা, পার মিনিট 20টা ওয়ার্ড টাইপ করতে হবে মিনিমাম। আর যারা বাংলায় করবেন তাদের হচ্ছে 10টা, মিনিটে 10টা করে। টোটাল ইংরেজি হলে 200টা ওয়ার্ড থাকবে। 200টা ওয়ার্ড যারা টাইপ করতে পারবেন না, এই প্রশ্ন আগের ভিডিওতে আপনারা করেছিলেন অনেকেই, যে যদি এই 200টা না পারি তাহলে কি হবে। সোজা কথা শুনে নিন, 200-র নিচে যারা করবেন টাইপ তারা ফেল। 200টা ওয়ার্ড ভেবে দেখুন, 200টা, এই যে এটাও 10 মিনিট টাইম পাবেন। 200টা ওয়ার্ড 10 মিনিট টাইম ইংরেজি, বাংলাটা হচ্ছে বাংলা 100টা ওয়ার্ড 10 মিনিট টাইম, তার মানে মিনিটে 10টা, এ মিনিটে 20টা। ঠিক আছে, এবারে যদি বাংলা যারা করবেন তারা যদি 100টা ওয়ার্ড টাইপ করতে না পারেন প্রথমেই ফেল। ইংরেজির বেলাতে 200টা না করতে পারলে প্রথমেই ফেল। কি ভুল করলেন কি ঠিক করলেন দেখা হবে না, 200টা না করতে পারলে প্রথমেই ফেল। এরপর চলে আসি যে যারা 200টা করতে পারবে তাদের তো ধরুন ভুলভ্রান্তি থাকবে, তাহলে সেখান থেকে নাম্বার কিভাবে কাটে। প্রথমেই ধরে নেবে আপনি ইংরেজি হলে 200টা ওয়ার্ড 200 নাম্বার, ক্লিয়ার। তার টোটাল ডিটেলস কিন্তু এই নোটিফিকেশনে রয়েছে, কিভাবে হবে, কোনটা মেজর মিস্টেক, মাইনর মিস্টেক, নেগেটিভ ইত্যাদি সব আছে, আমি আপনাদেরকে দিয়ে দেবো ইন ডিটেলস। আমি বলে দিচ্ছি তার মধ্যে যতটা পারা যায়। 200টা ওয়ার্ড 200 নাম্বার, এই 200 নাম্বার থেকে আপনার নাম্বার কমবে। আপনার যা নেগেটিভ হবে সেইটা বাদ দিয়ে 70% হচ্ছে কাট অফ, 70% সবার জন্য, কিন্তু যারা ব্লাইন্ড তাদের জন্য 42% হচ্ছে কাট অফ। এবারে এই যদি 200টা ওয়ার্ড 200 নাম্বারের হয় তাহলে এর 70% কত, 140 মিনিমাম পেতে হবে এখানে, নেগেটিভ বাদ দেওয়ার পরে। আর যারা বাংলায় করবেন তাদের কিন্তু শুধু 70 পেতে হবে, কিন্তু নেগেটিভ বাদ দেওয়ার পরে। ক্লিয়ার হয়েছে? এবারে নেগেটিভ কিভাবে তৈরি হয়, এই যে 0.33 হচ্ছে মেজর মিস্টেক, মানে আপনি বানান ভুল করেছেন, মেজর মিস্টেকের মধ্যে ধরা হবে, বানানটা ভুল হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে মেজর মিস্টেক। আর 0.15 এইটা হচ্ছে মাইনর মিস্টেক। কীরকম, কমা দেননি, ফুল স্টপ দেননি, অত ইনভার্টেড কমা ছিল দেননি, একটা ড্যাশ ছিল দেননি, এই যে ব্যাপারগুলো এগুলো হচ্ছে মাইনর মিস্টেক। তো মেজর মিস্টেক মাইনর মিস্টেক এখানে ডিটেলসে বলা আছে। আপনাকে 140 পেতে হবে ইংরেজি টাইপে, বাংলায় হলে 70। আর যারা ব্লাইন্ড আছে তাদের এটাই পেতে হবে 84, 42%, আর এটাই পেতে হবে 42। ক্লিয়ার হয়েছে এই বিষয়টা? এই বিষয়টা কিন্তু খুব ভাইটাল। যারা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দিতে চাইছেন তারা এখন থেকে টুকটুক করে টাইপিং টেস্টটা শুরু করে দিন, যাতে এই চাপটা না হয়, এই চিন্তাটা না হয়। ঠিক আছে, এই গেল ওভারঅল পিএসসি ক্লার্কশিপের ডিটেলস। যদি আপনার মনে হয় এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট ইনফরমেটিভ তাহলে জানাবেন। আমি পিএসসি ক্লার্কশিপের জায়গায় মিসলেনিয়াসটা নিয়ে ইন ডিটেলস ভিডিও করব। আপনারা যারা ভিডিও শেষ পর্যন্ত যারা আমাদের সাথে প্রস্তুতি নিতে চান, আমরা পিএসসি ক্লার্কশিপ এর আগেও পড়িয়েছি, এবছরেরটাও কন্টিনিউ রয়েছে। যারা প্রিলিমিনারি পরীক্ষা দিলেন তাদের মেন্স ব্যাচ রয়েছে, তারা সেইভাবে চলছে। আমাদের সমস্ত ক্লাস অনলাইন এবং অফলাইন দুটো মোডেই করাই। যদি আপনারা নিজেরা প্রস্তুতি নিতে পারেন খুব ভালো কথা, যদি আপনার পছন্দ মতো ইনস্টিটিউটে গিয়ে প্রস্তুতি নিয়ে থাকেন তাহলেও ভালো কথা, আপনাদের জন্য শুভকামনা রইল। যদি আমাদের সাথে প্রস্তুতি নিতে চান, অফলাইনে হোক বা অনলাইনে, প্রিলিমিনারি বা মেন বা টাইপিং টেস্ট যাই হোক না কেন, তাহলে আমাদের দরজা অবশ্যই আপনার জন্য খোলা রয়েছে, অনলাইন অফলাইন দুটো মোডেই। যারা আমাদের অনলাইন কোর্স পারচেজ করতে চান তারা আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা হচ্ছে 22-বিশ্বাস ইনস্টিটিউট। এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন, গুগল প্লে স্টোরে পাবেন। এই যে 22-বিশ্বাস ইনস্টিটিউট, 22 লিখলেও পাবেন, বিশ্বাস ইনস্টিটিউট লিখলেও পাবেন। ইয়েলো কালারের লোগো আছে, গুগল প্লে স্টোরে যাবেন, অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন, দেখবেন ওখানে অনেক ফ্রি সার্ভিস রয়েছে, অনেক কিছু ফ্রি সার্ভিস রয়েছে, তার সঙ্গে আমাদের পেড কোর্সগুলোও রয়েছে। তারপরেও যদি আপনার জানতে আরও কিছু প্রয়োজন হয়, অনেক তথ্য অনেক সময় দরকার হয় যে আলোচনা করতে চান, তাহলে ওপরে এবং নিচে দেখবেন আমাদের অফিসিয়াল নাম্বার স্ক্রল হচ্ছে, সেই নাম্বারে ফোন করেও আপনি আলোচনা করতে পারেন। ধন্যবাদ। আপনারা যারা ভিডিও শেষ পর্যন্ত দেখলেন, যদি মনে করেন যে পিএসসির মিসলেনিয়াসটাও আপনাদের এরকমভাবে জানা দরকার, বা তার সঙ্গে যেটা জুনিয়র ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারও জানা দরকার, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পরের ভিডিওয় ইন ডিটেলস তথ্য নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মন দিয়ে পড়াশোনা করুন। ধন্যবাদ, নমস্কার।